বাতাবিডাঙ্গা গ্রামে তাদের মায়ের সাথে থাকতো ইচ্ছে ও পলাশ নামের ছোট্ট দুই ছেলে মেয়ে। মা অসুস্থ হওয়ার কারণে ইচ্ছে অতি কষ্টে ফুল বিক্রি করে তার ভাই ও মায়ের দেখাশোনা করত। কিন্তু একদিন সে যখন ফুল বিক্রি করার জন্য বেরোচ্ছিল, তখন হঠাৎ তার চোখ পড়ল মাটির ওপর। বাহ, কি সুন্দর! একেবারে আমার মতো দেখতে এঁকেছে। আহারে, ভাইয়ের কত শখ রং পেন্সিল দিয়ে ছবি আঁকার, তা না এঁকে কয়লা দিয়ে ছবি আঁকছে। ভাইয়ের আঁকা ছবি দেখে কিছুটা কষ্ট পেল ইচ্ছে, কারণ ছবিটা খুব সুন্দর হলেও তাতে ছিল না কোনো রং। আসলে পলাশের রং দিয়ে আঁকার ইচ্ছে থাকলেও সে মুখ ফুটে কোনোদিনও কিছু বলতো না। এই সমস্ত বিষয় নিয়ে ইচ্ছে যখন ভাবছিল, তখন পলাশ এলো তার কাছে। কি রে দিদি, কি ভাবছিস? আজ যাবি না ফুল বিক্রি করতে? এই তো ভাই, আমি বেরোবো, তুই মায়ের খেয়াল রাখিস। এই বলে ইচ্ছে চলে গেল। বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় গাছের তলায় সে বসলো। সামনেই তো ভাইয়ের জন্মদিন। জন্মদিনে আমি ভাইয়ের মনের ইচ্ছে অবশ্যই পূরণ করব। কিন্তু তার জন্য তো আমাকে আরো বেশি ফুল বিক্রি করতে হবে। অত ফুল পাবো কোথায়? হে ভগবান, তুমি আমায় সাহায্য করো। ইচ্ছের কথা বলাতে কিছুক্ষণ পর তার নাকে একটা মিষ্টি সুবাস এলো। বাহ, কি সুন্দর গন্ধ! এ তো মনে হচ্ছে শিউলি ফুলের গন্ধ। দেখি তো। সে কিছুটা এগিয়ে গিয়ে দেখলো একটা শিউলি গাছ। ঝুরঝুর করে শিউলি ফুল পড়ছে, আর টলটলে জলের ওপর সারি সারি পদ্ম ফুল ফুটে রয়েছে। ইচ্ছে এসব দেখে তো ভীষণ খুশি হলো। বাহ, কত শিউলি ফুল, পদ্ম ফুল! এগুলো ঝুড়িতে ভরি। এই বলে সে শিউলি ফুল কুড়োতে লাগলো। জলে নেমে পদ্ম ফুলগুলো তুলল। এরপর থেকে প্রতিদিনই ইচ্ছে ওই শিউলি গাছ থেকে শিউলি ফুল ও পুকুর থেকে পদ্ম ফুল তুলে বিক্রি করত। এভাবেই কেটে গেল বেশ কতগুলো দিন। এতদিনে ইচ্ছে কিছু টাকাও জমিয়ে ফেলেছিল। এরপরে এলো তার ভাইয়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ইচ্ছে তার ভাইয়ের জন্য রং পেন্সিল আর খাতা কিনলো। ভাই, এই নে তোর জন্মদিনের উপহার। এ কি রে দিদি, রং পেন্সিল খাতা? হ্যাঁ ভাই, আজ থেকে তুই মন ভরে আঁকবি, আর তোকে কয়লা দিয়ে কষ্ট করে আঁকতে হবে না। দিদি! পলাশ তার দিদিকে জড়িয়ে ধরলো। তাদের মাও এ দেখে ভীষণ খুশি হলো। কিন্তু পরের দিন ইচ্ছে আবার যখন সে পুকুর ধারে গেল, তখন সে তো রীতিমতো অবাক। সেখানে না ছিল কোনো শিউলি গাছ, না কোনো পদ্ম ফুল। এ কি, শিউলি গাছ আর পদ্ম ফুল কোথায় গেল? হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। ইচ্ছে, ইচ্ছে! কে? কে? এদিকে, আমি এখানে। ইচ্ছে দেখলো এক সুন্দরী রমণী তার সামনে দাঁড়িয়ে আছে। তুমি কে? আমি প্রকৃতিমা। তুমি খুব সৎ, দয়ালু, মিষ্টি একটা মেয়ে, তাই আমি তোমাকে সাহায্য করেছিলাম। তোমার ভাইয়ের ইচ্ছে সম্পূর্ণ করার জন্যই এই শিউলি গাছ আর পদ্ম ফুল আমি সৃষ্টি করেছিলাম। আজ তোমার ভাইয়ের ইচ্ছে পূরণ হয়েছে, তাই এরা আর নেই। কিন্তু তুমি ভেবো না, যদি তুমি এভাবেই সৎ পথে থেকে সাহায্যের জন্য মন থেকে ডাকো ও নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে আমি নিশ্চয়ই সাহায্য করব। এই বলে প্রকৃতিমা চলে গেল। এইভাবে ইচ্ছে তার ভাইয়ের অসম্পূর্ণ ইচ্ছাকে সম্পূর্ণ করে তুলল ও ছবি